করেন। জি, তো দেখেন আগে কি বলছেন, যেমন ক্যান গেছে, আই ক্যান ইট আমি খেতে পারি, আই কান্ট ইট আমি খেতে পারি না, ক্যান আই ইট আমি কি খেতে পারি, কান্ট আই ইট আমি কি খেতে পারি না, হোয়াট ক্যান আই ইট আমি কি খেতে পারি, হোয়াট কান্ট আই ইট আমি কি খেতে পারি না। তারপর আপনি পড়ছেন হচ্ছে এটা দিয়ে প্রত্যেকটা গর্দান প্রত্যেকটা ছন্দ ভালোভাবে পড়বেন এবং পড়ছেন আরো ভালোভাবে পড়বেন। তারপরে 2 নাম্বার মডেল ভার্ব দিয়ে পড়ছেন কি, আই কুড ইট আমি খেতে পারতাম, আই কুডেন্ট ইট আমি খেতে পারতাম না, কুড আই ইট আমি কি খেতে পারতাম, কুডেন্ট আই ইট আমি কি খেতে পারতাম না, হোয়াট কুড আই ইট আমি কি খেতে খেতে পারতাম, হোয়াট কুডেন্ট আই ইট আমি কি খেতে পারতাম না। ঠিক আছে, তো এটা হচ্ছে 2 নাম্বার মডেল ভার্ব ছিল। এখন 3 নাম্বারে কি আসছে দেখেন, এই যে শুড মানে উচিত, দেখেন আই শুড ইট আমার খাওয়া উচিত। তো শুড এবং নট একসাথে হচ্ছে স্টুডেন্ট বলে, বলেন কি, স্টুডেন্ট, স্টুডেন্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট। স্টুডেন্ট। জি, স্টুডেন্ট। তো হ্যাঁ শুড মানে হচ্ছে উচিত। তো দেখেন আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না। বুঝতে পারছেন? তো দেখেন, তো ছন্দটা খেয়াল করেন, আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, ইউ শুড ইট তোমার খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমার খাওয়া উচিত না, শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না। জি, আপনি 2টা ছন্দ বলেন। আই শুড ইট আমার খাওয়া উচিত, আই শুডেন্ট ইট আমার খাওয়া উচিত না, শুড আই ইট আমার খাওয়া আমার আমার কি খাওয়া উচিত, শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড আই ইট আমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট আই ইট আমার কি খাওয়া উচিত না। জি, ইউ তারপরটা শুড বলেন। ইট ইউ শুড ইট তোমার কি খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমার কি খাওয়া উচিত না, ইউ শুডেন্ট ইট তোমার খাওয়া উচিত না, শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমার কি খাওয়া উচিত না। জি, তারপরে তো এখানে তারপর দেখেন একদম আগের মতো, মানে এই যে আপনি যে 6টা রুলস পড়ছেন, এই রুলসে হচ্ছে ছন্দগুলো সাজানো। তারপর দেখেন হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুডেন্ট ইট তার খাওয়া উচিত না, শুড হি তার কি খাওয়া উচিত, শুডেন্ট হি তার কি খাওয়া উচিত না, হোয়াট শুড হি তার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট হি তার কি খাওয়া উচিত না। তারপর দেখেন রাশেদ শুড ইট রাশেদের খাওয়া উচিত, রাশেদ শুডেন্ট ইট রাশেদের খাওয়া উচিত না, শুড রাশেদ ইট রাশেদের কি খাওয়া উচিত, শুডেন্ট রাশেদ ইট রাশেদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড রাশেদিত রাশেদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট রাশেদিত রাশেদের কি খাওয়া উচিত না। বুঝতে পারছেন? আবার আপনি ছন্দ, এই 2টা ছন্দ বলেন, তার খাওয়া উচিত। হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুড ইট সার, হি মানে সে বড় হয়, জি, হির অর্থ সে না। জি, 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 হ্যাঁ, এখানে একটা বিষয়, হ্যাঁ আমি আপনাকে বলি দেখেন, মানে শের খাওয়া উচিত, এটা কি আপনি মানে এটা কি মানে বলতে পারবেন এটা কি মিলে, মানে এটা হচ্ছে হি মানে সে, কিন্তু এখানে হি মানে তার হচ্ছে কেন, মানে এখানে বোঝা মিলানোর জন্য, কারণ এটা তো আপনি বলতে পারবেন শের খাওয়া উচিত, এটা কি বলা যায়, বা শের খাওয়া উচিত, ঠিক আছে, বুঝছি। মানে এটা হচ্ছে মানে মিলানোর ক্ষেত্রে এটা হচ্ছে যায় না, এভাবে বলা যায় না, এই জন্য হচ্ছে হি মানে তার খাওয়া উচিত। নাহলে দেখেন দেখেন এখন আমি আপনার কথা কথা সে, সেটা আপনি কিভাবে ব্যবহার করেন, এখানে তো বলতে পারতেছেন আমার খাওয়া উচিত, তোমার খাওয়া উচিত, তাদের খাওয়া উচিত, তোমাদের খাওয়া উচিত। এখন শের ক্ষেত্রে কি বলবেন, শের ক্ষেত্রে তো বলা যাবে না শের খাওয়া উচিত, বলা যায় না। তো তার খাওয়া উচিত, বুঝতে পারছেন? তারটা এখানে মূলত বুঝছি। সে। জি, বলেন। হি শুড ইট তার খাওয়া উচিত, হি শুডেন্ট ইট তার খাওয়া উচিত না, শুড হি ইট তার কি খাওয়া উচিত, শুডেন্ট হি ইট তার কি খাওয়া উচিত না, হোয়াট শুড হি ইট তার কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট হি ইট তার কি খাওয়া উচিত না। তারপরে রাশেদ শুডেন্ট রাশেদ শুড ইট রাশেদ রাশেদের খাওয়া উচিত, রাশেদ শুডেন্ট রাশেদের খাওয়া উচিত না, শুড রাশেদের কি খাওয়া উচিত, শুডেন্ট রাশেদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড রাশেদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট রাশেদের কি খাওয়া উচিত না। জি, তাহলে তারপরে দেখেন, উই শুড ইট আমাদের খাওয়া উচিত, উই শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না, শুড উই ইট আমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইট আমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না, ইউ শুড ইট তোমাদের খাওয়া উচিত, ইউ শুডেন্ট ইট তোমাদের খাওয়া উচিত না, শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না, হোয়াট শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত, হোয়াট শুডেন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না। বলেন। উই শুড ইট আমাদের খাওয়া উচিত, উই শুডেন্ট ইট আমাদের খাওয়া উচিত না,
শুড উই ইট আমাদের কি খাওয়া উচিত? শুডন্ট উই ইট আমাদের কি কি খাওয়া উচিত না? হোয়াট শুড ইউ ইট আমাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডন্ট উই ইট আমাদের কি খাওয়া উচিত না? ইউ শুড ইট তোমাদের খাওয়া উচিত। ইউ শুডন্ট ইট তোমাদের খাওয়া উচিত না। শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত? শুডন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না? হোয়াট শুড ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডন্ট ইউ ইট তোমাদের কি খাওয়া উচিত না? জি। তারপরে দে শুড ইট তাদের খাওয়া উচিত, দে শুডেন্ট ইট তাদের খাওয়া উচিত না। শুড দে ইট তাদের কি খাওয়া উচিত, শুডেন্ট দে ইট তাদের কি খাওয়া উচিত না। ওয়াট শুড দে ইট তাদের কি খাওয়া উচিত, ওয়াট শুডেন্ট দে ইট তাদের কি খাওয়া উচিত না। রাশেদ এন্ড খালেদ শুড ইট রাশেদ ও খালেদের খাওয়া উচিত, রাশেদ এন্ড খালেদ শুডেন্ট ইট রাশেদ ও খালেদের খাওয়া উচিত না। শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত, শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। ওয়াট শুড রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত, ওয়াট শুডেন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদের কি খাওয়া উচিত না। বুঝতে পারছেন? বলেন। দ্য দ্য শুড দ্য শুড দ্য শুড ইট তাদের খাওয়া উচিত। দ্য শুডন্ট ইট তাদের খাওয়া উচিত না। শুড দ্য ইট তাদের কি খাওয়া উচিত? শুডন্ট দ্য ইট তাদের কি খাওয়া উচিত না। হোয়াট শুড দ্য ইট তাদের কি খাওয়া উচিত? হোয়াট শুডন্ট দ্য ইট তাদের কি খাওয়া উচিত না। রাশেদের কালাত শুড ইট রাশেদের কালাত খাওয়া উচিত। রাশেদের কালাত শুডন্ট ইট রাশেদের কালাত কি খাওয়া উচিত না। শুড শুড রাশেদের কালাত রাশেদের কালাত খাওয়া কি উচিত? শুডন্ট রাশেদের কালাত রাশেদের কালাত কালাত কি খাওয়া উচিত না। কি খাওয়া হোয়াট উচিত শুড না, রাশেদের জি হ্যাঁ। তারপর কি সর হ্যাঁ খাওয়া বলেন। উচিত না। হ্যাঁ। হোয়াট হোয়াট শুড রাশেদান কালের রাশেদান কালের কি খাওয়া উচিত? শুড হোয়াট শুডেন্ট রাশেদান কালের রাশেদান কালের কি খাওয়া উচিত না। আচ্ছা, তো এখানে আপনি ছন্দগুলো পড়ে তো বুঝতে পারছেন, মানে সব ছন্দগুলি কি একই রকম না। এখানে সবগুলা এই উইলের মতো সবগুলা। হ্যাঁ হ্যাঁ উইলের মতো সাজানো হয়েছে, তো এই জন্য বলছিলাম আপনাদেরকে যে উইলের ছন্দগুলো ভালোভাবে হয়ে গেলে সামনেগুলো হয়ে যাবে, সামনেগুলো কয়েকবার পড়লে হয়ে যাবে। ওই রুলসটা ফলো করলে এখানে হয়ে যাবে। জি। তো এখানে যে পড়তেছেন এখানে তো সবগুলো এক। ক্যানের জায়গায় শুধুমাত্র কোড বসছে, কোডের জায়গায় কি বসছে আপনার শুট বসাইলে হচ্ছে, বুঝতে পারছেন? তারপরে জি হ্যাঁ এখন দেখেন আপনি ক্যানের না মাঝে আমার যেমন জি মডেল ভার্ব এগুলা যদি আমার মুখস্থ থাকে আর এগুলা মানে একটু একটু দেখলেই হবে। জি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে আপনার এখানে কত হলো আপনার অত সহজ। ছন্দগুলো একদম ভালোভাবে পড়বেন, একদম উড়াধুরা, মানে কয়েকবার একদম পড়তে পড়তে একবার মুখে যাতে একদম দ্রুত বলতে পারেন, মানে এটা যাতে আপনার মুখে না বেজে আসে, একদম বেশিবার পড়লে যাতে আপনি মানে দ্রুত বলতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি হচ্ছে কি করেন, 2-3টা মাস হচ্ছে একটু কষ্ট করেন। কষ্ট করেন বলতে একটু সময় দেন, কারণ এখানে হচ্ছে দাদা এটা এখানে আপনি মানে এটা নিয়ে মানে অনেক সময় আপনি পাবেন বা এরকম না, যাতে হচ্ছে আপনি 2-3 মাস কষ্ট করেন, যাতে হচ্ছে আপনি এই 2-3 মাসে একদম ভালোভাবে কি করতে পারেন, এটা ফ্লুয়েন্টলি যাতে আপনি কি করতে পারেন, ইংলিশ কি করতে পারেন, স্পিক মানে বলতে পারেন। তো দেখা যাবে একটা আপনি এই যে 3 নাম্বার পিডিএফ পড়তেছেন, তো দেখা যায় আপনি 7, 8, 9 নাম্বার পিডিএফটা পড়লে পর আপনাকে কি করা হবে, টেন্স গুলো এর মাঝে যাবে, এলোমেলো ভাবে যাবে। বাকি 9 পিডিএফ, সামনে পিডিএফ গুলো ছোট ছোট। তো 9টা পিডিএফ পর হলে আপনাকে টেন্স গুলো পড়ে দেওয়া হবে, যে টেন্সের যে 12 প্রকার, যে অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, তখন দেখবেন আপনার অনেক কিছুই কি হচ্ছে, আপনার আয়ত্ত হচ্ছে, আপনি অনেক কিছু বলতে পারতেছেন। কারণ তখন আপনার কি জানা হবে, অতীত কালকে বলতে গেলে কিভাবে বলতে হয়, অতীত কালের কোন একটা কথা যদি আপনি ব্যক্ত করতে চান বলতে চান তাহলে কিভাবে বলতে হবে, বর্তমান কালের একটা কথা যদি বলতে চান তাহলে কিভাবে বলতে হবে, ভবিষ্যৎ কাল, তো এখানে আবার চ্যাপ্টার আছে। তো এই হিসাবে হইলে যে তিনটা কালের বাজে হচ্ছে 12টা প্রকার, বুঝছেন? তিনটা মিলে হচ্ছে প্রত্যেকটার মাঝে হচ্ছে 4 প্রকার করে, তাহলে 3 4 12। তো এটা ইনশাল্লাহ সহজে আমরা যাতে হচ্ছে আপনি সহজে বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, তো এটা আমরা একটা সিস্টেমে পড়বো ইনশাল্লাহ। তো এই জন্য হচ্ছে আপনি একটু 2-3টা মাস আপনি কি করেন, একটু কষ্ট করেন এবং এটার পিছনে একটু কি দেন, ভালো করে সময় দেন, যেটা আপনার যেহেতু আপনি এটাকে শিখতে হবে। এখন যদি আপনি এটাকে অবহেলা করে সময় দেন বা এত বেশি গুরুত্ব না দেন তাহলে দেখবেন এখানে আরো সময় লাগতেছে। তারপরে আপনি দেখেন কিছুদিন পর আপনি হাল ছেড়ে দিলেন, তো শিখলেন না, তারপর আবার কিছুদিন পর আপনার মনে হইলো যে না আসলে শিখা উচিত, তারপরে আবার নতুন করে শুরু করলেন, তাহলে দেখা যায় আপনার এই দিক দিয়ে সময় মাঝখানে সময়টা শুধু শুধু নষ্ট হলো। এই জন্য হচ্ছে 2-3টা মাস কষ্ট করেন, ভালোভাবে কি করেন এটাকে পড়েন, দেখবেন ইনশাল্লাহ একদম সহজ হয়ে যাবে। আর কয়েকটা পিডিএফ পড়লে আপনি নিজে নিজে দেখবেন আরো কি হচ্ছে, আপনি আস্তে আস্তে আরো কিছু বুঝতে পারতেছেন। তারপর যখন টেন্সের বিষয়গুলো পড়া হবে তখন একদম আরো বিষয়গুলো স্পষ্ট হবে, বুঝতে পারছেন? জি স্যার। যে তাহলে এখানে ক্যান দিয়ে ছন্দগুলো গেল, ক্যান দিয়ে এই ছন্দগুলো ভালোভাবে পড়বেন একদম সবগুলো সাবজেক্ট দিয়ে। তারপরে পড়বেন কোড দিয়ে সব সাবজেক্ট গুলো পড়বেন 1 ঘন্টা ভালোভাবে, একবার পড়লেই দেখবেন একদম সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে স্যার ক্যান আমি দিয়ে পড়বেন। জি আমি এখানে বলতেছি যে কাকা জানেন সর্বপ্রথম হচ্ছে আমি বলতেছি যে স্পোকেন ইংলিশ এটা দেয়।
আমি ভর্তি হয়েছি ডিসেম্বরের 14 তারিখ নাকি 13 তারিখ। হ্যাঁ, এখানে ভর্তি হয়েছেন আসলে, এখানে হচ্ছে আপনার বেচে হচ্ছে ডিসেম্বর, আসলে এরকম ভাবে হয় জানুয়ারি, না। ফেব্রুয়ারি। যে দেন মঞ্জুর ইসলাম ভাই, এখানে হচ্ছে বেইচের বিষয়টা কি, বেইচে দেখা যায় আপনার অনেক রকম অনেক ছাত্র থাকে, বা আপনার ঠিক মতো ক্লাসগুলো হয় না, বা বেইচের একটা নিয়ম থাকে যে আপনার কি করেন, বা পড়াগুলো ঠিক মতো পড়া যায় না, আগানো যায় না। কেন হয় যে আপনার যিনি হেড মানে যে এডুকেশনের যে প্রধান আছে, তো ওনাদের ছাত্র অনেক ভর্তি হয়। যেমন কথা কথা যে আপনি এখন খেয়াল করছেন, যেমন আরেকটা বেস কি, ওই বেসটা কিন্তু মাত্র শুরু হয়েছে, এটা কি আপনাদের সাথে যুক্ত করা হইতো, কিন্তু এখন আপনাদের বেঁচে কেউ যুক্ত হয় না দিকে আপনাদের কি কি ওই বেঁচে যুক্ত করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তো হচ্ছে বেঁচের কোনো জি রুলস ঠিক মতো নাই, তো যার কারণে দেখা যায় আপনার এরকম ভাবে বানায়। তো আপনি যদি এত ভিতরে যদি এইভাবে পড়তেন, তাহলে মোটামুটি এখন কিন্তু অনেকটাই আরো আগায় যেতে পারতেন, যে সময় থেকে ভর্তি হয়েছেন, বুঝতে পারছেন কিনা? জি। এটা আমি মোবাইলে যখন একটা অ্যাড পাইছি সাথে সাথে এখানে বলতে তো স্যার, মানে 950 টাকা আমি দিয়েছিলাম না জি জি। ভর্তি হওয়ার সময়। তারপরে 1 মাসে 250 টাকা করে দিতে বলে, দিতে হবে বলছিল। তো আমি তো অলরেডি 1 মাস, 1 মাস 1.5 মাস মনে করেন পড়ছি তো 250 টাকা করে এগুলা তো নেয় নাইও, আমি দিই নাইও। না না, এটা কেউ দেয় না, এটা আমি বলে ওই যে নিতে চায় না, এটা নেয় না, কারণ আপনার গত যে বেচ গুলো গেছে ওইগুলোতে কেউ কারো থেকে নেয় না, কারণ এখান থেকে যাতে ঠিক মতো বা ক্লাস হয় না, বা ঠিক মতো শেষ মতো হয় না। তো যা যা একবার যে টাকা ভর্তি হন ওই টাকাই নেই, পরে যে বলে মাসিক বেতন, এটা কারোর কাছ থেকে আর নেয় না, বুঝতে পারছেন? যে এই আর কি, আপনারা যারা ভর্তি হন, এই ভর্তি এটা হচ্ছে আপনাদের যে অনেক ছাত্র ভর্তি হয়, তো এই ভর্তির টাকা দিয়ে হচ্ছে 3 মাস, বলে 3 মাস পর্যন্ত কোর্স চলে আর কি, কোনো মতো দেওয়া যায়। এখানে কয়েকটা পিডিএফ পড়ানো হয়, দেওয়া যায় 5-6টা পিডিএফ পর্যন্ত পড়ানো যায়। তো আপনি তো দেখলেন কয়টা পিডিএফ পড়লাম আপনাদের এখানে মাত্র। তো আপনাদের বেঁচে ছাত্র ছিল আপনার 35 জনের মতো, তো 35 জনের মধ্যে হচ্ছে 9 জন 10 জন যুক্ত হইতো, পরে এখান থেকে 3 জন, আপনি, তারপর হচ্ছে আদনান ভাই, তারপর একজন রানা ভাই যুক্ত হইতো, এই আর কি। তো দেখেন এখানে বেঁচে গুলো শেষ পর্যন্ত এরকম গুলো ঠিক না, ওই যে প্রবাসীরা যুক্ত হয়, কাজ টাজ থাকে, তো এবার দেখা ক্লাসগুলো এলোমেলো হয়ে যায়, এই আর কি। আচ্ছা যাক, যে সময় চলে গেছে এটা তো আর ফিরে পাবেন না। ঠিক আছে, এখন চেষ্টা করেন ইনশাল্লাহ 2-3 মাস পড়েন ভালোভাবে, চেষ্টা করেন ইনশাল্লাহ। জি, তাহলে এখান থেকে আপনি সুর দিয়ে ছন্দগুলো পড়বেন, বুঝতে পারছেন? কোড দিয়ে, সুর দিয়ে। আর কোডের মাঝে ক্যানের মাঝে যেগুলো পড়ছেন, দেখেন ফুডের মাঝে কিন্তু এগুলোই আসতেছে, দেখেন এই যে মুজুর শুনতে পাচ্ছেন? জি। তাহলে দেখেন এই যে ফুডের মাঝে কেন, কোডের মাঝে এটা পড়ে আসছেন না, হো কে হো কারা। তো এখানে পড়ছিলেন নাকি কি, যেমন আগে পড়ছিলেন কি যে উপরে আছে যেমন উপরে পড়ছিলেন কে কে খেতে পারে, তারপর পড়ছিলেন কে খেতে পারতো, কারা খেতে পারতো। এখানে দেখেন কি আছে, এখানটা সরাসরি যেহেতু কে খাওয়া উচিত এরকম মিলে না, তো কার খাওয়া উচিত, বুঝতে পারছেন? জি যে বুঝতে পারছেন এখানে মূলত কি হইতো, হো শুড ইট মূলত হচ্ছে কে খাওয়া উচিত, এখানে তো কে আর মিলে না, যেমন কে খেতে পারে এটা মিলে, কে খেতে পারতো এটা মিলে, কিন্তু কে খাওয়া উচিত এটা মিলে, এটা মিলে না, এই জন্য এখানে কার খাওয়া উচিত, বুঝতে পারছেন? হো কে, হো কারা। তাহলে দেখেন হো শুড ইট, কার খাওয়া উচিত, দেখেন হো শুড ইট কার খাওয়া উচিত, হি শুড ইট তার খাওয়া উচিত, রাশেদ শুড ইট রাশেদের খাওয়া উচিত, ফাতেমা শুড ইট ফাতেমার খাওয়া উচিত। তো হচ্ছে ইয়োর ফ্রেন্ড শুড ইট তোমার বন্ধুর খাওয়া উচিত, রাশেদস ফ্রেন্ড শুড ইট রাশেদের বন্ধুর খাওয়া উচিত, দ্য টিচার অফ দ্য মাদ্রাসা শুড ইট মাদ্রাসা শিক্ষকের খাওয়া উচিত। তো হচ্ছে দ্য টিচার অফ দিস মাদ্রাসা শুড ইট এই মাদ্রাসা শিক্ষকের খাওয়া উচিত, বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ, তারপর দেখেন প্লোরাল কোশ্চেন্স, প্লোরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স। দেখেন এই যে হু কুড ইট, তো এখানে আবার ভুল, এখানে একটা ভুল লিখছে। জি, মঞ্জুর ইসলাম ভাই, খেয়াল করতে পারছেন? স্যার। এখানে দেখেন একটা ভুল হয়েছে, যেখানে আপনার এখানে দিছে হচ্ছে কোড, এখানে হচ্ছে মূলত সবগুলো শুট হবে, বুঝতে পারছেন? এই যে এখানে সবগুলো কোড দিছে, এখানে হবে সবগুলো কোড, বাকি অর্থ ঠিক লাগছে বাংলায়, বাকি ইংলিশে টাইপিং এ ভুল করছে, দেখছেন? এখানে কোড দেওয়া আছে, সবগুলোতে শুট হবে। হো শুড ইট মানে কাদের খাওয়া উচিত, দে শুড ইট তাদের খাওয়া উচিত, রাশেদ এন্ড খালেদ শুড ইট রাশেদ ও খালেদের খাওয়া উচিত, ফাতেমা এন্ড খাদিজা শুড ইট ফাতেমা ও খাদিজার খাওয়া উচিত, ইওর ফ্রেন্ডস শুড ইট তোমার বন্ধুদের খাওয়া উচিত, রাশেদস ফ্রেন্ডস শুড ইট রাশেদের বন্ধুদের খাওয়া উচিত।
দ্য টিচার অফ দ্য মাদ্রাসা শুড ইট, দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা শুড ইট, মাদ্রাসা শিক্ষকদের খাওয়া উচিত। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা শুড ইট, এই মাদ্রাসা শিক্ষকদের খাওয়া উচিত। বুঝতে পারছেন? জি। এখানে একটা ভুল গুলো বুঝছেন, দেখছেন এখানে কোড দেওয়া আছে নাকি, এখানে শুড হবে, বুঝতে পারছেন? জি স্যার। জি আচ্ছা। তো তারপরে দেখেন এই যে সিঙ্গুলার টু প্লুরাল এগুলো তো পড়ছেন আগেই। হি এটা এক বচন, দে বহু বচন, রাশেদের এক বচন, রাশেদেন খালেদ, রাশেদেন খালেদ বহু বচন, ফাতেমা এক বচন, ফাতেমা নাইন খাদিজা বহু বচন, ইওর ফ্রেন্ড এক বচন, ইওর ফ্রেন্ডস বহু বচন, রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু এক বচন, রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধুরা বহু বচন, দা টিচার অফ দা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষক, দা টিচার্স অফ দা মাদ্রাসা মাদ্রাসা শিক্ষকগণ বহু বচন, দা টিচার অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষক এক বচন, দা টিচার্স অফ দিস মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষকগণ এটা বহু বচন। বুঝতে পারছেন? তারপরে ওই যে আপনি ডাবল এস কোশ্চেন গুলো যেগুলো পড়ছেন, এখানেও কিন্তু ডাবল এস কোশ্চেন গুলো একদম আগের মতোই সেম। দেখেন হোয়াট শুড ইউ ইট, এখানে কি তোমার কি খাওয়া উচিত, হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, ওই এক জায়গা থেকে ভালোভাবে মুখস্থ করলে এগুলো বলতে পারবেন। শুধুমাত্র বারবটা পরিবর্তন করে দিলে হবে, এখন শুড হবে তাই। হোয়াট শুড ইউ ইট তোমার কি খাওয়া উচিত, তারপর দেখেন ওয়াই শুড ইউ ইট তোমার কেন খাওয়া উচিত, ওয়ার শুড ইউ ইট তোমার কোথায় খাওয়া উচিত, ওয়ান শুড ইউ ইট তোমার কখন খাওয়া উচিত, তারপর হচ্ছে হাউ শুড ইউ ইট তোমার কিভাবে খাওয়া উচিত, হাউ শুড ইউ ইট তোমার কিভাবে খাওয়া উচিত। তারপর দেখেন হোম শুড ইউ হেল্প তোমার তোমার কাকে সাহায্য করা উচিত, হোম শুড ইউ হেল্প তোমার কাকে সাহায্য করা উচিত। তারপর দেখেন হুইচ ডেট শুড ইউ ইট তোমার কোন খেজুরটি খাওয়া উচিত, হুইচ ওয়ান শুড ইউ ইট তোমার কোনটি খাওয়া উচিত। তারপর দেখেন হোয়াট কাইন্ড অফ ডেট শুড ইউ ইট তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত, হোয়াট টাইপ অফ ডেট শুড ইউ ইট তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত, হোয়াট কাইন্ড অফ ডেট শুড ইউ ইট তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত, হোয়াট টাইপস অফ ডেটস শুড ইউ ইট তোমার কোন ধরনের খেজুর খাওয়া উচিত। তো দেখেন হাউ মাচ সুগার শুড ইউ ইট তোমার কতটুকু চিনি খাওয়া উচিত, হাউ মেনি ডেটস শুড ইউ ইট তোমার কতগুলো খেজুর খাওয়া উচিত, হাউ লং শুড ইউ ইট তোমার কতক্ষণ খাওয়া উচিত, হাউ ফার শুড ইউ ইট তোমার হাউ ফার হাউ ফার শুড ইউ গো, এখানে যেহেতু মিলবে না, ইট মিলবে না, তোমার কত দূর খাওয়া উচিত এটা মিলবে না। তো দেখেন হাউ ফার শুড ইউ গো তোমার কত দূর যাওয়া উচিত। তারপর দেখেন হাউ মেনি টাইমস শুড ইউ ইট তোমার কতবার খাওয়া উচিত, হাউ অফেন শুড ইউ ইট তোমার কতক্ষণ পর পর খাওয়া উচিত, হোয়াট এলস শুড ইউ ইট তোমার আর কি খাওয়া উচিত। পরে দেখেন হাউ এলস শুড ইউ ইট তোমার আর কিভাবে খাওয়া উচিত। তারপর দেখেন হোয়াট শুড ইউ ওয়াইট ফর, অথবা ফর হোয়াট শুড ইউ ওয়াইট তোমার কিসের জন্য অপেক্ষা করা উচিত। তারপর দেখেন হো শুড ইউ ওয়াইট ফর, অথবা ফর হোম শুড ইউ ওয়াইট তোমার কার জন্য অপেক্ষা করা উচিত। তারপর দেখেন হো শুড ইউ গো উইথ, অথবা উইথ হোম শুড ইউ গো তোমার কার সাথে তোমার কার সাথে যাওয়া উচিত। তারপর দেখেন হো শুড ইউ টক টু, অথবা টু হোম শুড ইউ টক তোমার কার সাথে কথা বলা উচিত। তো দেখেন হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি এট, অথবা হুইচ মাদ্রাসা শুড ইউ স্টাডি তোমার কোন মাদ্রাসায় পড়া উচিত, হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ স্টাডি এট, অথবা হোয়াট টাইপ অফ মাদ্রাসা শুড ইউ স্টাডি তোমার কোন ধরনের মাদ্রাসায় পড়া উচিত। তো মুজিব ইসলাম এটা বুঝতে পারছেন, একদম আগের মতো, আগে যে ডাবল ইনস্ট্রাকশন গুলো পড়ছেন এখানে এরকমই, শুধুমাত্র ক্যানের জায়গায় এখানে শুট বসছে। বুঝতে পারছেন? জি। জি। তো বুঝতে পারলে দেখেন এখানে ওই যে আপনি এক জায়গা থেকে ভালোভাবে মুখস্থ করবেন তাহলে দেখবেন হয়ে যাবে। এখন দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা তো চলে গেল, ক্যান চলে গেল, তারপর কুড গেল, তারপরে মাস্ট, সরি তার ক্যান গেল, কুড গেল, শুড গেল। এখন হচ্ছে আপনার মাস্ট। দেখেন মাস্ট, মাস্ট মানে অবশ্যই, বুঝতে পারছেন? আই মাস্ট ইট জি। মানে হচ্ছে আমি অবশ্যই খাবো। আর মাস্ট এটা নেগেটিভ হচ্ছে মাসেন্ট, বুঝতে পারছেন? মাস্ট এর হুম। নেগেটিভ হচ্ছে মাসেন্ট। মাস্ট নট একসাথে হইলে মাসেন্ট। যেমন উইল নট একসাথে হচ্ছে ওন্ট, ক্যান নট কান্ট, এরপর হচ্ছে আপনার কুড নট কুডেন্ট, তারপর গেছে শুড নট শুডেন্ট। বুঝতে পারছেন? এখন হচ্ছে মাস্ট। তো মাস্ট এবং নট একসাথে হলে মাসেন্ট। বুঝতে পারছেন? জি। জি, বুঝতে পারছি। তো বুঝতে পারলে তো খেয়াল করেন যে আই মাস্ট ইট আমি অবশ্যই খাবো, আই মাস্টেন্ট ইট আমি কিছুতেই খাবো না। বুঝতে পারছেন অর্থটা? কিন্তু আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই খাবো না, তো আমি অবশ্যই খাবো না এটা মিলে না, বাকি এটাই বুঝাই। বুঝতে পারছেন? যে আই মাস্ট ইট আমি অবশ্যই আমি। খাবো, আই মাস্টেন্ট ইট আমি কিছুতেই খাবো না। এখানে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ আসে না, এই দুইটা করে আসে, আবার মেটিভ এবং নেগেটিভ। ইউ মাস্ট ইট তুমি অবশ্যই খাবে, ইউ মাস্টেন্ট ইট তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট সে অবশ্যই খাবে, হি মাস্টেন্ট ইট সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট রাশেদ অবশ্যই খাবে, রাশেদ মাস্টেন্ট ইট রাশেদ কিছুতেই খাবে না। তারপর দেখেন আহ, তার- তারপর দেখেন উই মাস্ট ইট আমরা অবশ্যই খাবো, উই মাস্টেন্ট ইট আমরা কিছুতেই খাবো না।
তারপর দেখেন ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্ট ইট, তোমরা তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। বুঝতে পারছেন? এই যে দেখেন নিচে দেওয়া আছে, হুম, এই যে মাস্ট এবং নট, এটা একসাথে মাস্ট। বুঝতে পারছেন? জি। জি, তাহলে আপনি এটা বলেন এখান থেকে দ্রুত, এটা বলে যান। আমি অবশ্যই খাবো, আমি কিছুতেই খাবো না। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, তুমি হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতে খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতে খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতে খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতে খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্টন্ট ইট, তারা কিছুতে খাবে না। রাশেদ খান খালেদ মাস্ট ইট, রাশেদ খান খালেদ অবশ্যই খাবে। রাশেদ খান খালেদ মাস্টন্ট ইট, রাশেদ খান খালেদ কিছুতে খাবে না। বুঝতে পারছেন? তো এটা একদম ভালোভাবে পড়ে আসবেন। এখন দেখেন হচ্ছে মাইট, এই যে দেখেন, এই যে মাইট এবং মাইট নট এটা একসাথে হয় না। বুঝতে পারছেন? এটা আলাদাভাবে বলতে হয়। তো দেখেন আই মাইট ইট মানে আমি হয়তো খাবো, মাইট মানে হয়তো বোঝায়। বুঝতে পারছেন? মাইট হুম, মানে হয়তো বোঝাবে। হয়তো। যেমন আমি হয়তো যাব, আই মাইট গো। আমি হয়তো লিখবো, আই মাইট রিড। আমি হয়তো পড়বো, আই মাইট রিড। আমি হয়তো সালাম দিব, আই মাইট গিভ সালাম। বুঝতে পারছেন? জি। তো দেখেন মাইট এবং মাইট নট, এটা যেমন আগেগুলো সংক্ষিপ্ত রূপ পড়ছেন। যেমন ক্যান কান্ট, তারপর হচ্ছে কোড কুডেন্ট, শুড শুডেন্ট, তারপর পড়ছেন মাস্ট মাস্টেন্ট। তো এখানে মাইট মাইন্ড নট এরকম হবে না, এখানে আলাদা একসাথে হয় না, কন্ট্রাকশন রূপ হয় না, আলাদাভাবে বলতে হয়। তো দেখেন আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। তো দেখেন মাইট দিয়ে বিভিন্ন শব্দ, সব বাক্যগুলো বিভিন্ন অর্থে ব্যবহার হয়, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। তারপর দেখেন ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। তারপর দেখেন রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ এন্ড খালেদ মাইট ইট, রাশেদ ও খালেদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট, রাশেদ ও খালেদ হয়তো খাবে না। জি, আপনি বলেন এখন থেকে। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। ইউ মাইট ইট, ইউ মাইট ইট, তুমি খাবে। ইউ মাইট নট ইট, তুমি খাবে না। তুমি হি হয়তো মাইট খাবে ইট, না, হয়তো আছে আর কি। তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দে মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ কালেদ মাইট ইট, রাশেদ কালেদ মাইট ইট, রাশেদ কালেদ হয়তো খাবে। রাশেদ কালেদ মাইট নট ইট, রাশেদ কালেদ হয়তো খাবে না। তো দেখেন বিশেষ দ্রষ্টব্য মাইট নট এর কন্ট্রাকশন রূপ ব্যবহার প্রচলন খুবই কম, তাই এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ মাইট নট এটা কন্ট্রাকশন রূপ ব্যবহার করা হয়, মানে প্রচলন আছে, মাইন্ড মাইন্ড এরকম হয়, কিন্তু এটা কি হয় না, আপনার কেউ ব্যবহার করে না। এই জন্য এখানে এভাবেই আলাদাভাবে বলা হয় পূর্ণ রূপ দিয়ে, মাইট নট। তো বুঝতে পারছেন এখানে তাহলে আপনি কয়টা মডেল বার করছেন? ক্যান পড়ছেন, যেমন আমি খেতে পারি, আমি খেতে পারি না। তারপর বলছেন আমি খেতে পারতাম, আমি খেতে পারতাম না। তারপর বলছেন আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত না, মানে শুড, আই শুড ইট, আই শুডেন্ট ইট। তারপর বলছেন আমি অবশ্যই খাবো, আই মাস্ট ইট, আই মাস্টন্ট ইট। তারপর বলছেন আই মাইট ইট, আই মাইট নট ইট। বুঝতে পারছেন? জি। তো এখানে আপনি পাঁচটা মডেল বার পড়ছেন। ক্যান দিয়ে পড়ছেন, তারপর পড়ছেন কুড দিয়ে, তারপর পড়ছেন শুড দিয়ে, Can, তারপর পড়ছেন would, মাস্ট, should, তারপর হচ্ছে must, মাইন্ড, মাইট। বুঝতে পারছেন? and, তাহলে জি। প্রত্যেকটা থেকে দুইটা করে ছন্দ বলি। আই ক্যান ইট, আই কান্ট ইট, আমি খেতে পারি, আমি খেতে পারি না। তারপর পড়ছেন আই কুড ইট, আই কুডেন্ট ইট, আমি খেতে পারতাম, আমি খেতে পারতাম না। তারপর পড়ছেন আই শুড ইট, আই শুডেন্ট ইট, আমার খাওয়া উচিত, আমার খাওয়া উচিত না। তারপর পড়ছেন আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। তারপর বলছেন আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। তো এখান থেকে এই পাঁচটা মডেল ভার্ব দিয়ে আপনি আগে হচ্ছে ছন্দগুলো পড়বেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এই ছন্দগুলো ভালোভাবে পড়বেন, একদম ভালোভাবে, যাতে হচ্ছে আপনি দ্রুত বলতে পারেন সবগুলো ছন্দ, ক্যান দিয়ে সবগুলো, তারপর হচ্ছে কুড দিয়ে, তারপর হচ্ছে শুড দিয়ে, তারপর মাস্ট দিয়ে তো দুইটা, মাইট নট এটা দিয়েও দুইটা করে। তো প্রথমত আপনি পাঁচটা মডেল ভার্ব দিয়ে ছন্দগুলো পড়বেন, তারপর হচ্ছে ডাবল এস কোশ্চেন গুলো পড়বেন। এক জায়গা থেকে পড়লে দেখুন সব জায়গায় বলতে পারবেন। বুঝতে পারছেন? স্যার।
যে তারপর এখান থেকে ওয়ান্স ওয়ান্স এর বিষয়ে পড়াটাও পড়ে আসবেন। তো এতটুকু পড়ে আসবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে কালকে তো যদি কাল সময় আছে তো ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ এখান থেকে যে ট্রান্সলেশনটা থাকবে তো ট্রান্সলেশনটা আগামীকাল পড়বো, এবং সামনে তারপর দেখা যায় 4 নাম্বারটা পড়া যাবে। তো ইনশাল্লাহ আপনি একদম ভালোভাবে একটু সময় দিন এটাতে। ঠিক আছে ইনশাল্লাহ। আর আমি আপনাকে ক্লাস রেকর্ডটা দিয়ে রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।